নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমি অনেক দিন পরে আরও একটা থালির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলো বাঙালির একেবারে ভীষণ ভীষণ পছন্দের রেসিপি বানানোর জন্য বেশ খানিকটা শাককে কেটে নিয়েছি। এখানে আমি সব রকমের শাক যা যা ছিল আমার কাছে আমার বাগানে সেগুলোকে সমস্ত কিছুকে তুলে একসাথে কেটে রেখে দিয়েছি। আর খানিকটা পমফ্রেট মাছকে আমি হলুদ নুন মাখিয়ে তারপর পমফ্রেট মাছটাকে ভাজতে দিয়ে দেবো। আজ যে থালিটা আমাদের রেডি হবে সেই থালির জন্য এই দুটো রেসিপি ছাড়া আরও একটা রেসিপি আমি বানাচ্ছি। সেটা আমি ভাতের সাথে করলা আর আলুকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। মাছগুলোকে খুব একটা যে বিশাল করে ভাজবো সেটা নয়, মোটামুটি একটা পিঠ কুরকুরে হলেই আমরা উল্টে নেব মাছগুলোকে, তারপর উল্টো পিঠটাকেও আমরা ভালো করে ভেজে নেব। পমফ্রেট মাছ ভাজতে যেহেতু সময় লাগবে সেই অবসরে আমি ওই যে শাকগুলো কেটেছিলাম শাকের পাশাপাশি আমি অল্প করে আলুও কেটে নেব। এই রেসিপিগুলো বানাতে একেবারেই সময় লাগে না, আর বাঙালির একেবারে অতি প্রিয় রেসিপি হচ্ছে আজকে যে রেসিপিগুলো বানাচ্ছি সেগুলো বানাতে সময় লাগবে না, খেতে দুর্দান্ত, বাড়ির সকলের পছন্দ হবে এইরকম রেসিপি আজকের থালিতে থাকছে। চলুন, মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবেই সমস্ত মাছগুলোকে ভেজে কমপ্লিট করে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ যেহেতু মাছ ছিল তাই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর তারপর পেঁয়াজটাকে অল্প একটু হালকা করে ভেজে নেব। তবে এখানে পেঁয়াজটার যে খুব একটা ভাজা হবে একেবারে গোল্ডেন ব্রাউন সেটা নয়, মিডিয়াম ভাজা হলেই হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোর পাশাপাশি অল্প একটু দিয়ে দিলাম হলুদ, নুন আর অল্প পরিমাণ চিনি। এই মিষ্টিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু স্বাদটা জাস্ট অসাধারণ হবে। টক ঝাল মিষ্টি সমস্ত কিছুই ফ্লেভার পাবেন এই রেসিপিটার মধ্যে। তারপর জল দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ আমরা ফুটতে দেব, মোটামুটি 5-7 মিনিট। ততক্ষণে চলুন কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে ধুয়ে সর্ষের একটা ভালো করে কাঁচা লঙ্কা সর্ষের এই পেস্টটাকে আমরা বানাবো। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু পোস্তও দিতে পারেন, তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি তাতে আর পোস্তটা দেবো না এখানে। চলুন, এবার আমি ওইটার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মাছটাও কিন্তু আমাদের ঝোলটাও কিন্তু ফুটতে শুরু করেছিল। এখন মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। মাছগুলো আমাদের অলরেডি ভাজা আছে, এখন অল্প এটাকে আমরা ফোটাবো। তার আগে সর্ষের যে বাটাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এখন এটাকে একেবারে কম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব, যাতে মাছের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ভালো করে অ্যাড হয়ে যায়। সর্ষের যে ফ্লেভারটা সেটা এর মধ্যে অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তার সাথে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দেওয়াতে এই সর্ষে মাছটার গন্ধ আর টেস্ট দুটোই বেড়ে যাবে। চলুন, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবার পরবর্তী রেসিপির জন্য আমি কুকারে বানাচ্ছি আজকে। কুকারে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, তার মধ্যে 5 ফোড়ন আর যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এখন এটাকে হালকা করে আমরা ভেজে নেব, যাতে করে আমাদের আলুগুলো হালকা ভাজা হয়, খুব একটা বেশি ভাজার দরকার নেই। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো, আর তারপর আমরা যে শাকটাকে কেটে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে অ্যাড করে দেব। আজকে বানাচ্ছি 5 মেশালি শাক আলু দিয়ে একটা পোস্ত, তাই আমি এটাকে মোটামুটি একটা সিটি দিয়ে খুলে দেখে নেব যে এটা দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কুকারে এই জন্যই বানানো, সকালের ব্যস্ত সময়ে এই গরমের মধ্যে বেশিক্ষণ কিচেনে থাকতে দেখবেন ভালো লাগে না, তাই এইরকমভাবে রান্নাটা করলে সময়টাও আমাদের বেঁচে যায় আর গ্যাসটাও আমাদের বেঁচে যায়। তাই আমি চেষ্টা করি সবসময়ই এইরকমভাবেই রান্নাগুলো করার। ইন্ডাকশানে দেখলেন আপনারা রান্নাটা করলাম, এইভাবে গ্যাসটা অনেকটাই সেভ করা যায়। তারপর সেদ্ধ হওয়ার পর এর মধ্যে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে 2-4 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আর ভাতের সাথে যে করলা আর আলুটাকে আমি সেদ্ধ করেছিলাম সেটার এখন খোসা ছাড়িয়ে এটা একসাথে নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। ব্যাস, তাহলেই আমাদের করলা আলু মাখাও রেডি হয়ে যাবে। ব্যাস,
গরমে এই থালিটা জাস্ট অসাধারণ, খেতেও লাগবে। পোস্ত আমাদের সকলের প্রিয়, তার সাথে মাছের রেসিপি আর করলা আলু মাখা। এই থালিটাতে বাড়ির সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। একেবারে সিম্পল একটা থালি, এর মধ্যে কোনো বিশাল যে বৈচিত্র্য আছে সেটা নয়, কিন্তু ঘরোয়া এই থালিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন, লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম দর্শক বন্ধু আপনি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।